এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, মানে আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে শুক্রবার, ভুলে গেছিলাম। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন বেজে গেছে 11:45। মান্তুকে আনতে যাব, তো রেডি হয়ে গেছি। স্যার রূপসা দুজনেই বেরিয়ে গেছে। আজকে তাড়াহুড়োর মধ্যে সেরকম কিছু রান্না হয়নি। আজকে আলু সিদ্ধ ডাল ভাত হয়েছে। কদিন ধরে এত এটা সেটা জিনিস খাওয়া হচ্ছে, ভালো লাগছে না। মাছ তো একদম আর ভালো লাগছে না। তার মধ্যে একটুখানি সর্দি হয়েছিল, আমার মুখ খারাপ হয়ে গেছে, মানে কিছু খেতে ইচ্ছাই করছে না। তো এখন একটুখানি মুড়ি খেলাম, মুসুরির ডাল দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে মেখে মুড়ি খেলাম। এবারে মান্তুকে আনতে যাব, এনে কিচেনটা ডাস্টিং করব, মানে কিচেনটা পরিষ্কার করা হয়নি। সে ঘর ডাইনিং সব তো হয়ে গেছে। আজকেও এক মেশিন কেচেছি, এসে ওগুলো মেলে দিয়ে আসবো। আর রূপসা সকালবেলা যেগুলো মেলা ছিল সেগুলো রূপসা নিয়ে চলে এসেছে। শুধু কিচেনটা পরিষ্কার করব, তাহলেই আমার হয়ে যাবে। তো মান্তুকে আগে নিয়ে আসি, নিয়ে এসে তারপর এই সমস্ত কাজগুলো হবে। তো ঠিক আছে, চলো। আমরা এই মাত্র বাড়ি এলাম, রাস্তার মধ্যে যা ভিড়, কি বলবো। এই যে মান্তু, আজ স্কুল কিরকম ছিল? অসাম ছিল, দারুণ ছিল। আজকে লাইব্রেরি ক্লাসটা ছিল। হ্যাঁ, ওখানটাতে একটুখানি বোর হয়েছি। ম্যাম বলছিল যে স্পিচ দিতে, আমি দিইনি। তাহলে কি বলো, স্পিচ দিতে বলছিল, দেয়নি, তাই জন্য বোরিং ছিল। না, তাই জন্য না, বই দেয়নি বলে স্কুল থেকে বেরিয়েই বলছে মা লাইব্রেরি ম্যাম একটাও স্টোরি বুক দেয়নি, সাজিয়ে রেখে দেয় কিন্তু দেয় না। একটাও স্টোরি বুক দেয়নি। হ্যাঁ, ওর জন্যই বোরিং লাগছিল আরও বেশি। তো ঠিক আছে, চলো ঘরের সমস্ত কাজকর্ম করে নিই, মানে যেই কাজগুলো বাকি আছে সেই কাজগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। ঠিক আছে, চলো। বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে। এবার নিচেটা পরিষ্কার করব, মানে মুছবো, মুছলেই আমার হয়ে যাবে। তারপর স্নান করতে যাব, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বেজে গেছে 12:30। তো 12:30 এবার বেলা হয়ে গেলে চুল আবার শুকনো হবে না। কালকে মাথায় জল দিয়ে নিয়ে আজকে তো ভালো করে শ্যাম্পু করে স্নান করতে হবে, কারণ আজকে বাথরুমও পরিষ্কার করব। তো কি বলো তো, স্যার আর রূপসা দুজনেই বারণ করে গেছে বেশি জল ঘাঁটতে না, কিন্তু কিছু করার নেই। জল নিয়েই তো সংসারে কাজ, জল না মানে মেন জিনিস হচ্ছে জল। ঘর মুছতে গেলেও, ঘর পরিষ্কার করতে গেলেও ঘর মুছতে হবে, তার জন্য জল লাগে। বাসন মাজলেও জল লাগে, রান্না করতে গেলেও জল লাগে। জল না হলে কোনো কাজই হয় না। তো শরীর তো খারাপ হবেই, আবার ঠিকও হয়ে যাবে মেডিসিন নিলে। মেডিসিন তো মানে নিচ্ছি। তো ঠিক আছে, চলো ওইখানটা মানে মাইক্রোওভেনটা একটু পরিষ্কার করব, আর ওই নিচে দুটো সেলফ আছে, ওই দুটো সেলফ মানে মুছলেই হয়ে যাবে। তো ঠিক আছে, চলো এগুলো করে নিয়ে স্নান করব। স্নান টান করে খেতে বসার আগে তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো। তো বন্ধুরা, আমার সব কাজকর্ম হয়ে গেছে। তখন তো বললাম বাথরুম পরিষ্কার করব, কিন্তু এক বালতি কেচে মেলে দিয়ে এলাম। এখন বাজে 2:15। এবার খেতে বসবো। মাইক্রোওভেনে ভাতটা গরম করলাম, আর মান্তু কাটলো একটু পেঁয়াজ। চলো তোমাদের আজকে আমাদের লাঞ্চ মেনুটা শেয়ার করি, ঠিক আছে? তো এই যে পেঁয়াজ কেটে দিয়েছে মান্তু, আর এখানে আলু সিদ্ধ, লঙ্কা মেখে আলু মানে লঙ্কা তেল করে আলু সিদ্ধ মাখা, এটা স্যার করে গেছে। ডালটাও তাই আজকে স্যার রান্না করেছে, আর ডাল। তো ঠিক আছে, চলো
খাওয়া দাওয়া করে নিই আবার কথা হবে। আজকে আমি একা নয়, আজকে মান্তু আর আমি, তাই তো? ইয়েস। মান্তু আর আমি আছি, তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। মান্তু এখনও টিভি দেখছে, মান্তুকে ডাকছি, মান্তু আসতে চাইছে না। তো ও আসলে দুজনে একটুখানি শুয়ে পড়বো, একটু রেস্ট নিয়ে নেব। তো আজকে দারুণ খেলাম। একটু ডিম ভাজলে হতো, মান্তুকে বললাম ডিম ভাজবো, মান্তু বলছে না আর ডিম ভাজতে হবে না, চলো খেয়ে নিই, এমনি দেরি হয়ে গেছে। তো ওই জন্য আর ডিম ভাজিনি, খেয়ে নিলাম। রাত্রিরে যা হবে হবে, দেখা যাবে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চা খেতে খেতে। বন্ধুরা রোজ দিনের মতো আবারও চা নিয়ে চলে এসেছি সন্ধেবেলা তোমাদের সঙ্গে কথা বলতে। দেখো আজকেও চায়ের কালারটা খালি দেখো, জাস্ট ওয়াও। আমি বিছানায় এখনো বসে রয়েছি, ঘুমাইনি, ঠিক আছে? তো ঘুম তো হলোই না, এমনি একটু শুয়েই ছিলাম। এই যে পাগলিটা না এলে আমি ঘুমোতে পারি না। এই এলো, এসে চা ঠা করে নিয়ে চলে এসেছে। তো মান্তু সন্ধে দেখাতে গেল, ওকে বললাম যে সন্ধে দেখাও, পড়তে যাবে, রূপসাও পড়তে যাবে। তো চলো চাটা খেয়ে নিই, গরম গরম, গলাটা একটু খুসখুস করছে, চাটা খেয়ে নিই। কিন্তু এক চুমুক দিয়েছি, দারুণ বানিয়েছে, দারুণ। রূপসা বাহ বাহ, এরকমভাবে চা বানানো চালিয়ে যাও, তোমাকে বড় হলে তোমাকে একটা চায়ের দোকান করে দেবো, ঠিক আছে? কি ঠিক বলিনি? চাটা বেশ ভালোই বানাচ্ছে, সেই জন্য বলছি চায়ের একটা দোকান করে দেবো। তো চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা মান্তু রূপসা দুজনেই পড়তে চলে গেছে, আমি এখন বাড়িতে একা, একদমই ভালো লাগছে না, শুয়েছিলাম। তো স্যার ফোন করলো, স্যারের সঙ্গে একটুখানি বক বক করলাম, করে এবার সন্ধেকালীন যে কাজগুলো আছে সেগুলো তো করতেই হবে। তো দেখো মাঠা মানে দুধটা ছেঁকে নিয়েছি, নিয়ে এবার মাঠাটা বাটির মধ্যে মানে কন্টেনারের মধ্যে রাখবো। আর এখানে হচ্ছে দুধ গরম। তো ঠিক আছে চলো এগুলো করে নিই, আবার জল ভরবো। সন্ধ্যাবেলা আজকে সেরকম কিছু কাজ নেই, বাসন কোসন তো দুপুরেই গুছিয়ে রেখে দিয়েছি, দেখলেই অত বাসন কোসন মাজলাম। আমি বলি আগে গুছিয়ে নিই তারপরে শোবো, না হলে মনটার মধ্যে কাজ যদি পড়ে থাকে না তাহলে একদম মনটা শান্তি লাগে না। তো কাজ করে শুয়েছিলাম একটুখানি বেশি করে, মানে বিছানার মধ্যেই বসেছিলাম। তো স্যার ফোন করলো, স্যার ফোন করার পরে বলি না এবার উঠে পড়ি, এবারে তো কাজে লাগতে হবে, না হলে আবার লেট হয়ে যাবে, এখন বেজে গেছে 7:45। তো ঠিক আছে চলো কাজগুলো করে নিই। তো তোমাদেরকে তো বললাম সন্ধেবেলা বেশি কিছু কাজ নেই, তো কাজ করতে করতে এতগুলো কাজ বেরিয়ে গেল, মানে কি বলবো আর। তো দেখো চায়ের বাসন টাসন সব পড়েছিল, সেইগুলো সব পরিষ্কার হলো, মানে মাজা ঠাজা হলো। মাঠাটাও তোলা হয়নি, মাঠাও তুললাম। ঘিটা ভাবছিলাম গালাবো, কিন্তু ভাবলাম যে না থাক আর একটু জমুক তারপরে গালাবো। তো দেখো কাল পিঠে হবে, সেই জন্য পিঠের জন্য চালটা আজকেই ভিজিয়ে রেখে দিচ্ছি, কারণ সকালবেলা তাহলে বেটে ফেলতে পারবো, দুপুর করে নেব। তো তারপর তো জল ভরা আছেই, জানো সন্ধেকালীন যে কাজগুলো। বাসনটা গুছিয়ে রেখেছিলাম কিন্তু জলের বোতলটা তো ভরা হয়নি, তো জলের বোতল ভরছিলাম তখন। তারপরেই রূপসা এসে গেছিল পড়ে ঠরে। তো বন্ধুরা স্যারও চলে এসেছে, খাবারও বেড়ে ফেলেছি। আজকে আমাদের স্পেশাল খাবার, কারণ ওবেলা আলু সিদ্ধ ভাত খাওয়া হয়েছে না,
মানে স্যারই রান্না করেছিল। তো ওই জন্য আজকে আমার ছোটো মেয়ের বায়না, অনেক দিন চাউমিন খায়নি, তো আজকে চাউমিন নিয়ে আসো। চাউমিন বায়না করেছিল, কিন্তু স্যার আবার এক্সট্রা নিয়ে এসেছে চিলি চিকেন। এই যে, তো চলো ডিনারটা করে নিই। আজকে আমার রান্নার ছুটি ছিল। সন্ধ্যাকালীন যে কাজগুলো দেখলেই তো তোমরা, তাড়াহুড়ো করে নিয়ে রূপসাতে আমাতে একটু ফোন দেখছিলাম শুয়ে শুয়ে। তো চলো খেয়ে নিই, একদম গরম গরম খাবার। কেমন হয়েছে? আরে এনেছে তো, মানে আলু চচ্চড়ি করলেও বলে খুব সুন্দর রান্না করেছি, আর যেহেতু চাউমিনটা নিয়ে এসছে আরোই সুন্দর। আজকে মান্তু বলছে বাপি ডালটা কে রান্না করেছে, বলছে আমি। দারুণ হয়েছে। আগে জিজ্ঞাসা করছে কে রান্না করেছে ডালটা। আলুটাও দারুণ মেখেছে। ডালটা সত্যিকার খুব সুন্দর হয়েছিল। ও তাই বলেছিস তুই? ডালটা সুন্দর হয়েছিল। এই দেখো, দেখেছো? চামচা চামচা, বাপির চামচা এগুলো। ঠিক আছে চলো খেয়ে নিই। তো বন্ধুরা, আজকে সকাল থেকে এতটা জল ঘেটেছি, কালকে স্যার আর রূপসা যখন ব্লগটা দেখতে পাবে আমাকে মানে খুবই বকাবকি করবে। আর স্যার তো বলেই তোমাকে শুধরানো যাবে না। কি করব বলো, সংসারে থাকতে গেলে তো কাজ করতেই হবে। আর এই সব কাজগুলো না করলেই নয়, ঘর বাড়ি একটু পরিষ্কার রাখতে গেলে তো করতেই হবে। আমাকে খালি বলে তুমি সকালবেলা হলে ওই যে জল ঘাঁটতে আরম্ভ করো, রাত্রির পর্যন্ত তোমার চলে। তো ঠিক আছে চলো, আর ব্লগ